প্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট মমিনুল ইসলাম। আজ কথা বলবো আমরা দেশের দুর্নীতি নিয়ে। দেশের খুন, রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া, মানুষ হত্যা ইত্যাদি বিষয়ে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে স্বৈরাচারী শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে গতকালকে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালেরও মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে গতকালকে। মামুন বেঁচে গেল, কারণ সে রাজসাক্ষী হয়েছিল। সে সকল সত্য কথা অকপটে বলেছে বলে সে বেঁচে গেছে। এখন আর একটা দিক আমরা আলোচনা করতে পারি অতি সহজে, সেটা হলো বাংলাদেশ ধ্বংস হয়েছে শুধু খুনের কারণে না, বাংলাদেশ দ্বারা ধ্বংস হয়েছে স্বৈরাচারী আরও অনেক কারণে। আর্থিক খাতের দুর্নীতি তার একটা বড় বিষয়। শুধু দুর্নীতি, গুম খুন হয়নি, লুটপাট হয়েছে, অর্থ পাচার হয়েছে। অর্থ পাচার অনেক বিপুল পরিমাণ, আপনারা সকলেই জানেন। প্রায় 2 লক্ষ থেকে 3 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। কাদের দ্বারা পাচার হয়েছে? পাচার হচ্ছে যারা স্বৈরাচারী প্রক্রিয়ায় ক্ষমতায় ছিল, যারা বিচারককে ধ্বংস করেছে, যারা কোর্ট কাছারি ব্যবহার করে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করেছে, দীর্ঘায়িত করেছে, অন্যকে দমন করেছে এটা ব্যবহার করে, তারা এবার অর্থ লুণ্ঠন করছে, অর্থ পাচার করেছে। সুতরাং অর্থ পাচারের মাধ্যমে, খুনের মাধ্যমে ভয় উৎপাদন করে মানুষকে বশীভূত করা যায়, আধিপত্য বিস্তার করা যায়, দীর্ঘদিন থাকার কৌশল করা যায়, নির্বাচন জয়ের ব্যবস্থা করা যায়। আর আর্থিক খাত দিয়ে কী করা যায়? আর্থিক দুর্নীতির মাধ্যমে সম্পদ নিজের কাছে আনা যায়, নিজের স্বার্থে ব্যবহার করা যায়, বিদেশে পাচার করা যায়, নিজের দেশে নিজের দলের অনুগত লোকদেরকে ধনী করা যায়। এই কাজটা বিগত স্বৈরাচার সরকার করেছে। তার গুণের খুনের বিচার যদি হয়, তাহলে কেন অর্থ পাচারের বিচার হবে না? কেন যারা ব্যাংক লুণ্ঠন করেছে, যারা উন্নয়নমূলক কাজ করতে গিয়ে 1 কোটি টাকার কাজ করতে গিয়ে 100 কোটি টাকা ব্যয় করেছে, তাদের কেন বিচার হবে না? কারণ মানুষের জীবনের যেমন মূল্য আছে, তার জীবনকে পঙ্গু করা, রাষ্ট্রকে পঙ্গু করা একটা বড় নিয়ামক হলো আর্থিক খাত। আর্থিক খাতের মাধ্যমে মানুষকে অনেক উপরে ওঠানো যায়। আর্থিক খাতের মাধ্যমে মানুষকে নিচে নামানো যায়, দেশকে নিচে নামানো যায়, দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা যায়। সুতরাং এ বিষয়ে কেন সরকার ওই রকমভাবে নজর দিল না? কেন এই বিচারগুলো, এসালামের বিচার কেন এর সাথে হলো না? কেন অন্যান্য খাতে যারা বড় বড় দুর্নীতি করেছে, ব্যাংক লুট করেছে, ইসলামী ব্যাংক যারা লুট করেছে, তাদের কেন বিচার হলো না? আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি সরকার এই আর্থিক খাতের দুর্নীতির ব্যাপারে দ্রুততার সাথে করার জন্যে তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ বা সফলতার দিশা তারা দিতে পারেনি। আমরা সরকারকে অনুরোধ করব, তারা যেন এই বিষয়টি গুরুত্ব দেন, তারা যেন লুট হওয়া, পাচার হওয়া অর্থগুলো ফেরত আনেন। এবং কারণ এরপরে রাজনৈতিক সরকার যখন আসবে, তখন তারা ওই সব দেশের সঙ্গে, ওই সব ব্যক্তির সঙ্গে লেহযোগ করে তারা তাদের পার পেয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সুতরাং আমরা বিশ্বাস করি, এদেশের মানুষ বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে, রাজনৈতিক দলের ক্ষমতা গ্রহণের চেয়ে এই বিশ্বায়িত যে টিম এখন দেশ চালাচ্ছে, এরকম টিমকে দেশের লোক বিশ্বাস করে, রাজনৈতিক দলও বিশ্বাস করে। তার প্রমাণ আমরা অতীতে দেখছি। কারণ যখন রাজনৈতিক দলের রাজনীতি ব্যর্থ হয়ে যায় এদেশে, তখনই এই সুশীল সমাজের লোকজন নিয়ে দেশ পরিচালনা করেন, তখনই ভালো কাজ হতে আমরা অনেকবার দেখেছি। যখন নিরপেক্ষতার খুব অভাব হয়ে পড়ে, যখন ঠিক কাজটি ঠিকভাবে হয় না, তখন এই ধরনের সুশীল লোক দিয়ে রাষ্ট্র চালানোর জন্য সুপারিশ হয় এবং এইভাবে দেশ চলে। সুতরাং এখন যারা আছে তাদের অনেক ব্যাপারে বিতর্ক থাকলেও ডক্টর ইউনূসের সততা নিয়ে কোনো বিতর্ক নেই। সে অন্তত চোর না। আর যাই হোক, সুতরাং তার প্রতি অনুরোধ যেন আর্থিক দিকটার উপরে নজর রাখেন এবং তারা যাওয়ার আগে একটা দুটো বিচার যাতে আর্থিক খাত নিয়ে করেন এবং তারা সাজা পান, সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন। ধন্যবাদ সকলকে এই ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।